আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসের ভিডিওর পর আজকের ভিডিওতে আলোচনা করব যে পরিসংখ্যান অধ্যায়ের কিভাবে গ্রাফগুলো আলোচনা করে। আজকের অধ্যায়ে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আয়তলেখ। তো অলরেডি আমি বোর্ডের ভিতরে তোমাদের আয়তলেখের যে বৈশিষ্ট্যটা প্রশ্নটা আমরা অলরেডি এখানে শো করাইছি। এখন আয়তলেখ করার আগে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বরে যে বিষয়টা সেটা হলো কি, দেখো এখানে যে আয়তলেখ করার সময় আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাইর করতে হবে। তার মানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বাইর করি, এটা আমাদের প্রথম কাজ, আমরা এখানে দেখলেই পাবো। দ্বিতীয় কাজ হলো কি, দেখো গ্রাফ কাগজে ভূমি অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং লম্ব অক্ষে থাকবে গণসংখ্যা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা দুইটা জিনিস আমাদের লাগতেছে গ্রাফ এর ক্ষেত্রে। এখন আমাদের যে প্রথম যে কাজটা সেটা কি, দেখো আয়তলেখ বের করার সময় প্রথম কাজ হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কেমনে বাইর করবো, দেখো এটা ম্যাথ, আমাদের এটা প্রশ্ন। এখান থেকে এই দুইটা কাজ প্রশ্ন থেকে দেখে দেখে তোমরা করবা। 3 নম্বর ঘরটা হলো তোমাদের মেইন কাজ, নাম কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এটা বাইর করার জন্য এই যে প্রথমে যে সংখ্যাগুলো আছে, কত কত সংখ্যা আছে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমি উল্লেখ করতেছি যে প্রথমের যে সংখ্যাগুলো 31, 36, 41, 46 এবং 51। তাহলে এই সংখ্যাগুলোকে আমাদের একটু কাজ করতে হবে কি, যে সংখ্যাটার যে আমাদের এক কমাই নেই, অর্থাৎ যে 31 আছে 36 আছে এই সংখ্যাটার এক যদি আমরা কমাই নেই তাহলে আমাদের 30 পাওয়া যায়। আবার এই 36 থেকে যদি এক কমন দেয় তাহলে হচ্ছে কি 35, এটা তাহলে পাইতেছে 40, এটা পাইতেছে আমাদের হচ্ছে 45। তাহলে মোটামুটি এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থেকে আমরা এক কমাই লিখবো। তাহলে প্রথম বলতে কি নিম্ন সীমা যেটা থাকবে, এই নিম্ন সীমা থেকে আমাদের যে নিম্ন সীমাগুলো আছে এখান থেকে এক কমাই নিবা, নিয়ে এরকম সিরিয়াল লিখবা। এরপরে এর সাথে কি করবা, একটা পয়েন্ট দিয়ে 5 দিবা। তাহলে আমরা ওই কাজটা করি, পয়েন্ট দিয়ে 5, তাহলে পয়েন্ট 5, পয়েন্ট 5, পয়েন্ট 5, পয়েন্ট 5, পয়েন্ট 5। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাইর করার জন্য আমাদের প্রথম যে কাজটা, এই যে প্রথম যে নিম্ন সীমাটা থাকবে এর এক ঘর মাইনাস করে পয়েন্ট 5 দিয়ে আমরা সম্পূর্ণ ফিল আপ করলে আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম স্টেপের কাজটা কমপ্লিট করতে পারতেছি। এরপরে দ্বিতীয় স্টেপের কাজ তাহলে কি, এবার আমরা খুব মনোযোগ সহকারে দেখি। এখানে দ্বিতীয় স্টেপের কাজ হলো এই যে পরে যে সংখ্যাটা আছে তার মানে উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা যে আছে, এই উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমাটা এখানে লিখবা। তাহলে উচ্চ সীমা আছে 35, তারপরে 40 দেয়া আছে, 45, 50, 55। তাহলে ঊর্ধ্ব সীমা আমাদের লেখা শেষ। ঊর্ধ্ব সীমা লেখার পর আবার পয়েন্ট 5। তাহলে খুব সহজ একটা বিষয় যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাইর করতে বেশি একটা ঝামেলা না। নিম্ন সীমা যে থাকবে নিম্ন সীমা থেকে এক মাইনাস করে পয়েন্ট 5 দিবা, আর ঊর্ধ্ব সীমা যেটা থাকবে ঊর্ধ্ব সীমাটা খাতার মধ্যে লিখে তারপরে পাশে পয়েন্ট 5 দিলেই তোমাদের মোটামুটি এই যে অবিচ্ছিন্ন যে শ্রেণীসীমার যে কাজটা এটা একদম কমপ্লিট হচ্ছে। তা মোটামুটি মনে হয় আমরা এটা বুঝছি। তারপরে কারো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। পরবর্তী ভিডিও নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করা হবে যে তোমাদের সমস্যাগুলো কোথায় হচ্ছে। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপের যে কাজটা দেখো, দ্বিতীয় স্টেপ কি আমরা এখানে অলরেডি শো করাইছি যে গ্রাফ কাগজে ভূমি অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং লম্ব অক্ষে থাকবে গণসংখ্যা। তো ধরো একটা গ্রাফ আমরা যদি আর্ট করি এখানে সহজভাবে, তাহলে ধরো গ্রাফের এটা হলো ও এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। আমরা 5 ঘর পর যদি একটু ক্যালকুলেশন করি, এখানে 5, তাহলে দেখো এখানে তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা থাকবে কোথায়, এখানে লেখা আছে যে গ্রাফ কাগজে ভূমি অক্ষে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তাহলে এটা তো ভূমি অক্ষ আর এটা হলো লম্ব অক্ষ। তাহলে ভূমি অক্ষে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কত থেকে শুরু করতে হবে, 30 থেকে একদম 55 পর্যন্ত। তাহলে 30.5, তারপরে ধরো আছে 35.5, তারপরে 40.5, 45.5, 50.5, 55.5। তাহলে মোটামুটি আমরা যে ক্যালকুলেশন গুলো এখানে করেছিলাম, এই যে 30 থেকে শুরু করে একদম 55 পর্যন্ত তুমি ভূমি অক্ষে এগুলো দিয়ে দিবা। এরপরের কাজ কি তাহলে, এরপরে দেখি কি বলছে লম্ব অক্ষে। লম্ব বলতে এই যে লম্ব অক্ষে এখানে থাকবে গণসংখ্যা। তাহলে গণসংখ্যার হাইয়েস্ট আছে এখানে লক্ষ্য করো 23 আছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেই 5, 10, 15, 20 এবং হলো 25। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তো গ্রাফ পেপার না, তোমাদের যে গ্রাফ পেপার আছে ওখানে 5টা করে ঘর কিন্তু কাটা আছে। তোমরা ওই 5টা করে ঘর থেকে তোমরা কি করবা, এই মানগুলো একদম সেটেলমেন্ট করে নিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে দেই যে কিভাবে মিল করা যায় আর কি। তাহলে প্রথম পার্টটা আছে কি 30 থেকে 35। দেখো 30 থেকে 35 যাইতে হবে 12 নম্বর গণসংখ্যায়।
তাহলে 30 থেকে 35, দেখো এটা হলো 10-এর ঘর, তাহলে 10-এর থেকে একটু উপরে গেলাম আমরা। দেখো এটা কিন্তু 10, তাহলে 10-এর সোজা একটু উপরে, তাহলে আমরা 30 থেকে 35 গেলাম 12 নম্বর ঘরে। এরপরে হচ্ছে 17, 17 কে কি আছে দেখো 35 থেকে 40, তাহলে এটা 35 এটা 40, এই দুইটাই যাবে হলো 17 সোজায়। তাহলে 17 তাহলে কোথায় হইতে পারে, ধরো এটা 15, তাহলে 15 থেকে একটু বেশি দিই আমরা। আর তোমাদের গ্রাফে কিন্তু একদম মাপ যোগ করে ডাইরেক্ট তুমি নিতে পারবা। তাহলে 17 শেষ। এরপরে হলো 23, 23-এ আমরা কোথায় পাবো, অবশ্যই 25-এর নিচে, তাহলে 23 হচ্ছে 25-এর নিচে আমরা পাইলাম। এরপরে পাবো হলো 15, অবশ্যই 15-র কাটা হচ্ছে এটা দেখো, তাহলে 15 সোজায় তাহলে আমরা এখানে নিতে পারি। তারপরে দেখো কত দেওয়া আছে 7, তাহলে অবশ্যই 5-এর সাথে 2 কি হবে, যোগ করে দিলে হবে 7। তাহলে এভাবে আমরা করার পরে এটাকে আমরা একটু ডিজাইন করে দিব। শিক্ষার্থীরা তোমরা তোমাদের যে গ্রাফ পেপার আছে, গ্রাফ পেপারে যদি এটা তুমি ভালো করে আর্ট করো তাহলে অনেকটা সুন্দর হবে এবং ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। জাস্ট আমি এখানে দেখাইলাম যে এভাবে গ্রাফটা অঙ্কন করা যায়। তাহলে ভূমি অক্ষের একটা পার্ট থাকবে, লম্ব অক্ষের একটা পার্ট থাকবে, এই দুইটা পার্টে ভূমি অক্ষে কে কে থাকবে, অবিচ্ছিন্ন, লম্ব অক্ষে থাকবে কি, গণসংখ্যা। তাহলে প্রথমে আছে 30 থেকে 35, 12 সোজায় মিলাইতে হবে, 30 থেকে 35 12 সোজায় আমরা দাগ দিব। তারপরে 35 থেকে 40 17 সোজায় দাগ, 35 থেকে 40 দেখো এই যে 15 ওভার করে 17 সোজায় দাগ দিবা। তারপরে হচ্ছে 23 সোজায় দাগ, তারপরে 15 এবং এইভাবে 7 পর্যন্ত তোমরা ক্যালকুলেশন করে দিয়ে দিবা। তাহলে এর পরের স্টেপটুকু আমরা আসি, এটুকু করার পর আমরা পরবর্তী যে বিষয়টা মাথায় নিব। সেক্ষেত্রে বন্ধুরা মোটামুটি আমরা এটা করছিলাম হচ্ছে ব্ল্যাকবোর্ডে। এরপরে তোমরা যে গ্রাফ পেপারটা থাকবে এই গ্রাফ পেপারে তোমরা কি করবা, একদম আমি এখানে বোঝাই দিচ্ছি যে আসলে গ্রাফ থেকে আমরা কিভাবে নিব। তাহলে এখানে দেখো, এখানে আমি কি লিখছি যে ওএক্স যে অক্ষ আছে, এই ওএক্স অক্ষে দেখো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আছে, তাহলে ওএক্স অক্ষে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা দেব। এবং ওয়াই যে অক্ষটা আছে এখানে আমরা গণসংখ্যা দিব। গণসংখ্যার ঘর আমরা 5 থেকে শুরু করে একদম 25 পর্যন্ত যাব। কেন, কারণ আমাদের হাইয়েস্ট গণসংখ্যা কিন্তু 23 আছে, তাহলে আমরা এই জন্য 23-এর পরে 25 পর্যন্ত যাব লম্ব অক্ষে। এরপরে ভূমি অক্ষে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, যেখানে শুরু কত ছিল দেখো অবশ্যই 30 আর শেষ ছিল 55, তাহলে 30 থেকে 55 পর্যন্ত আমরা দিব। তাহলে প্রথম ঘরটা আমাদের মিলাইতে হবে কত থেকে কত, এই সেটা একটু মাথায় রাখতে হবে। প্রথম ঘরটা আছে দেখো এই যে এই দুটার সাথে 30 থেকে 35 যাইতে হবে 12 পর্যন্ত, তার মানে 30-এর ঘর এটা, এই যে 30 এবং 35 দুইটাই উঠবা কত পর্যন্ত, 12 পর্যন্ত উঠে এই ইয়ে করো, মেকআপ করবা। এরপরেরটা উঠবা হলো 17 পর্যন্ত, তাহলে এই দুইটা দেখো একদম 17 পর্যন্ত আস্তে আস্তে উঠবে। দেখো ডান পাশে 15 ছিল, 15 16 17, তাহলে 17 পর্যন্ত। এরপরে দেয়া আছে তোমার হচ্ছে পরেরটা হচ্ছে 23, তাহলে এরকম করে দেখো এই যে লাল দাড়িটা তো 20 দেখা যাচ্ছে, তাহলে 20-এর পরে 3 23, এই যে 21 22 23, 23-এর সোজা আমি কেটে নিয়ে গেলাম। এরপরে আছে 15, তাহলে দেখো 15 কি, তাহলে এখান থেকে 5 10, এই যে 15 সোজা কেটে নিছি। এরপরে আছে 7 7, তাহলে আমাদের এই যে 5-এর পরে দেখো 1 2, তাহলে 5 আর 2 হলো 7। মোটামুটি আমরা এভাবে যদি গ্রাফটা করি তাহলে ছাড়রা কিন্তু একদম এক মার্কও কাটবে না, অবশ্যই আমরা বুঝতে পারছি। তারপরে সমস্যা হলে অবশ্যই জানাতে ভুল করা যাবে না। এরপরে এটার একটা ভাষা লিখতে হবে আমাদের। ভাষাগুলো আমরা কিভাবে লিখবো, তাহলে দেখো এখানে আমি এটা তোমাদের বিষয় দিচ্ছি। ভাষাগুলো লিখতে গেলে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে দেখতে হবে যে এটাকে ভূমি অক্ষ বলা হয়, এটা হলো লম্ব অক্ষ। এই জন্য আমরা ভাষাগুলো এভাবে লেখার চেষ্টা করব যে ও এক্স ভূমি অক্ষ এবং ও ওয়াই লম্ব অক্ষ, লম্ব অক্ষ প্রকাশ করে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝলাম যে এই যে ও যে এক্স আছে, এই এক্সটাকে তুমি ভূমি অক্ষ চিন্তা করবা এবং ও যে এবং ওয়াই আছে এটাকে তুমি লম্ব অক্ষ প্রকাশ করবা। তাহলে ভূমি অক্ষ লম্ব অক্ষ প্রকাশ করার পর আমরা অবশ্যই দেখবো যে গ্রাফ পেপারে এই জায়গায় আমাদের ঘরগুলো 5 ঘর পর পর কিন্তু দেয়া আছে। দেখবা এখানে যে দেখো প্রতিটা ঘর এই যে ছোট ছোট একটা করে বর্গ ঘর দেয়া আছে। এই ছোট ছোট যে ঘরগুলো দেখতেছে, ছোট ছোট যে ঘরগুলো, এই ঘরগুলোকে বলা হয় বর্গ ঘর। তার মানে বর্গ ঘর কয়টা পর পর আমরা লেখা লিখছি দেখো, অবশ্যই 5টা পর পর লেখা আছে। এই দেখো 1 2 3 4 5, 5 ঘর পর আবার একটা দাগ দিছি, আবার 1 2 3 4 5 ঘর আবার একটা দাগ দিছি। এভাবে যদি তুমি লম্ব অক্ষ কল্পনা করো দেখো 5 ঘর পর পর কিন্তু আমাদের দাগগুলো এখানে স্পষ্ট করা আছে। দ্যাট ইজ হয়তো আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যেহেতু 5 ঘর কর দেয়া আছে, তাহলে এই জন্য আমরা লিখবো ওই ঘরগুলোর নাম হলো বর্গ ঘর। তাহলে 5 বর্গ ঘর ইকুয়াল, তাহলে আমরা দুইটার ক্ষেত্রে আগে লিখি, এখন লিখি ভূমি অক্ষে 5 বর্গ ঘর, ভূমি অক্ষে 5 বর্গ ঘর।
5 বর্গ ঘর সমান লম্ব অক্ষে 5 বর্গ ঘর সমান। দেখো একদম ওয়ান্ডারফুল, এটা আমাদের সাধারণত প্রচলিত নিয়মের মধ্যে না, একদম ব্যতিক্রম আমি ভাষা দিচ্ছি। অনেক স্টুডেন্টের ভাষায় প্রবলেম হয়, তারপরও আমি চাচ্ছি যে এমন একটা ভাষা দেওয়া হবে যেন তোমরা একটা ভাষার সাহায্যে 3টা চিত্র সলভ করতে পারো। অবশ্যই ভাষাটা কি হতে যাচ্ছে আমরা খুব মনোযোগ সহকারে যদি দেখি তাহলে বুঝতে পারবো। দেখো ভূমি অক্ষে 5 বর্গ ঘর, লম্ব অক্ষে 5 বর্গ ঘর, এটা তো গ্রাফের ভাষা অলরেডি আমরা এখানে শো করাইছি। এরপরে তোমাদের কাজ কি? অবশ্যই এটাকে তুমি কি বলো? এটাকে ভূমি অক্ষ বলো। তাহলে এই ভূমি অক্ষের শেষে টার্গেট করবা। দেখো শেষে আছে 55.5 এবং তার আগে আছে হলো 50.5। তাহলে 55 থেকে 50.5 যদি তুমি মাইনাস করো অবশ্যই তুমি 5 পাইতেছো। তাহলে এই জন্য ভূমি অক্ষে 5 বর্গ ঘর ইকুয়াল তুমি 5 একক লিখবা। দেখো একদম সহজ, প্রচলিত গাইড বই এগুলো নিয়মের বাহিরে একদম সহজভাবে দেখাচ্ছি আমার নিজস্ব। মনে করো যদি তোমরা ভালো করে এটা দেখো তাহলে এই ভাষাটা দিয়ে তোমাদের গ্রাফের যে 3টা চিত্র আছে 3টা তোমরা কিন্তু সলভ করতে পারতেছো। তাহলে আমরা কিভাবে ভূমি অক্ষে 5 বর্গ ঘর, এটা তো আমাদের মুখস্থ রাখতে হবে সব সময়, সব চিত্রে 5 বর্গ ঘর 5 বর্গ সব সময় সব চিত্রে ঠিক থাকবে। কিন্তু দ্বিতীয় স্টেপ হলো তোমাদের এই একক লেখার সময় কি করবা, এই যদি ভূমি অক্ষের শেষ যদি একক লেখো তাহলে ভূমি অক্ষের শেষ থেকে আগে মাইনাস করে দিবা। এখন আমরা লিখবো হচ্ছে কি লম্ব অক্ষের ক্ষেত্রে। তাহলে লম্ব, তাহলে একটু লক্ষ্য করো, এইটা হলো লম্ব অক্ষ, লম্ব অক্ষের শেষে আছে 25, তার আগে আছে 20। তাহলে 25 থেকে যদি তুমি 20 মাইনাস করো তাও হচ্ছে 5। তাহলে এখানে তুমি লিখতে পারো হলো 5 একক। তারপরে ধরে আমরা যদি আয়তলেখ লিখবো, আয়তলেখ আঁকা হলো, যদি আমরা অজীব লিখি তাহলে অজীব আঁকা হলো, আয়তলেখ আঁকা হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে ভাষাটা সহজভাবে তোমরা নিতে পারবা। কিভাবে আমি আরেকবার দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে ও এক্সটার নাম হচ্ছে ভূমি অক্ষ, তারপরে ওয়াইটার নাম হচ্ছে লম্ব অক্ষ, এরপরে ভূমি অক্ষে 5 বর্গ ঘর ঠিক লিখবো, লম্ব অক্ষে 5 বর্গ ঘর ঠিক লিখবো। কিন্তু 5 একক, 5 একক এই এককটা কিভাবে আসবে আমাদের বোঝার জন্য কি করতে হবে, আমরা কোন অক্ষের একক লিখবো? অবশ্যই ভূমি অক্ষে। তাহলে ভূমি অক্ষের শেষে কত দেওয়া আছে লক্ষ্য করো, 55 এবং তার আগে আছে 50। তাহলে 55 থেকে 50 যদি মাইনাস করে দাও তাহলে 5 একক। এরপরে আমরা লম্ব অক্ষের একক লিখবো। তাহলে লম্ব অক্ষের একক লেখার সময় কিভাবে লিখবো? তাহলে লম্ব অক্ষের শেষে দেখো আছে 25, তার আগে আছে 20। তাহলে 25 থেকে যদি আমরা 20 মাইনাস করি তাহলে আমরা পাইতেছি 5। তাহলে একক লিখতে গেলে এভাবে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। অবশ্যই আমরা ভিডিওটা ভালো করে নিজে দেখে অবশ্যই শেয়ার করে দেব এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।